অবশেষে সত্যিই কি আটকে গেল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল? পরীক্ষা কি বাতিল হবে? নাকি এই পরীক্ষার ফলাফলই কিছুদিন পর সময় বুঝে পাবলিশ করে দেওয়া হবে? এই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আপনার মনে যদি এই প্রশ্নগুলো ঘুরে থাকে, তাহলে এই সবগুলো উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলে প্রায়ই এই তথ্যগুলো, এই পোস্টগুলো সামনে আসে। এই তথ্যগুলো আমাদের প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করে, আসলে এই পরীক্ষা কি হবে? নাকি সময় বুঝে এই পরীক্ষার রেজাল্টই পাবলিশ করে দেওয়া হবে? তো যারা আজকে এই চ্যানেলে এই ভিডিওটি ১ম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং তথ্যটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এ বছরের জানুয়ারির ৯ তারিখে বিকেল ৩টা থেকে ৪টা ৩০ পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই সারা দেশে বিষয়টি নিয়ে তুমুল আলোচনার তৈরি হয়। উদ্বেগ এবং একাধিক জায়গায় আন্দোলনও করা হয়। পরীক্ষার্থীদের অনেকেরই ধারণা ছিল কর্তৃপক্ষ আগেই জানিয়েছে যে ১৮ তারিখের মধ্যেই ফলাফল প্রকাশ করা হতে পারে এবং সেই সাথে আমরা কিছু নিউজ পোর্টালেও দেখেছিলাম ১৮ তারিখে ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে ১৮ তারিখে আমরা জানতে পারি সেই তথ্যটি ছিল একটা ভুয়া। এতে স্বাভাবিকভাবে চাকরি প্রার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, প্রাইমারি পরীক্ষার রেজাল্ট কি তাহলে আটকে যেতে পারে? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? পরীক্ষার পরপরই কয়েকটি জেলার প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ ওঠে। যদিও সব জেলায় এমন অভিযোগ নেই, তবুও এই ধরনের বড় নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে সরকার সাধারণত খুব সতর্ক অবস্থান নেয়। কোনো অভিযোগ উঠলে রেজাল্ট প্রকাশের আগে তা যাচাই বাছাই করা হয়, যাতে ভবিষ্যতে আইনি জটিলতা ও নিয়োগ বাতিলের মতো পরিস্থিতি তৈরি না হয়। এই যাচাই প্রক্রিয়ার কারণেই অনেক সময় ফল প্রকাশেই দেরি হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাইমারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেশের অন্যতম বৃহৎ সরকারি নিয়োগ প্রক্রিয়া। এখানে সামান্য ভুল বা ত্রুটি হলে হাজার হাজার প্রার্থীর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ে যেতে পারে। এজন্য কর্তৃপক্ষ অনেক সময় দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ধাপে ধাপে সব দিক যাচাই করে নেয়। তবে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা, রেজাল্ট বাতিল বা স্থগিতের কথা বলা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখলে আমরা প্রায়ই দোটানায় পড়ে যাই। অর্থাৎ বলা যায় রেজাল্ট আটকে যায়নি, বরং প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। এ অবস্থায় প্রার্থীদের উচিত গুজব বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়া তথ্য এড়িয়ে চলা এবং শুধুমাত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ঘোষণাগুলো অনুসরণ করা। অযথা বিভ্রান্ত হলে মানসিক চাপগুলো আপনাদের আরও বাড়বে, যা কারো জন্যই ভালো নয়। এখন আপনার মতামত জানতে চাই। আপনি যদি মনে করেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা পুনরায় নেওয়া উচিত, তাহলে কমেন্টে আপনার মতামত সহ অবশ্যই হ্যাঁ লিখে যাবেন। আর যদি আপনি মনে করেন পরীক্ষা পুনরায় নেওয়ার কোনো দরকার নেই এই জরিপে এবং বর্তমান প্রক্রিয়াতেই ফল প্রকাশ হওয়া উচিত, তাহলে মতামত সহ কমেন্টে অবশ্যই না লিখে যাবেন। আপনার এই কমেন্টটি এই জরিপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলের চাকরি জীবন শুভ হোক, সুন্দর হোক এই প্রত্যাশা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।